ইফতারিতে আপনারা কি বানাচ্ছেন জানি না। আজকে আমি হরিয়ালি কাবাব বানাচ্ছি। আসলে কাবাব খেতে কে না ভালোবাসে। তবে এই কাবাবটা একটু অন্যভাবে হয়। আ মানে পুদিনা পাতা দেখতেই পারলেন, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিলাম, আদা রসুন বাটা দিলাম, একটু সামান্য লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে এখন দেব হচ্ছে টক দই দেব। ২ টেবিল চামচের মতো দিলাম। আর সামান্য যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ এই পর্যায়ে দেব না। আর দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর দেব একটু সামান্য গরম মানে গোলমরিচের গুঁড়া, মানে একটু সামান্য ক্রাশ করে নিয়েছি। আর এটা কাবাব মশলা দিলাম। আসলে বিভিন্ন ধরনের কাবাব হয়। কাবাবের তো আসলে শেষ করা যাবে না। কত ধরনের কাবাব আছে। আর এদিকে দিলাম একটু হলুদের গুঁড়া আর লেবুর রসটা দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নেব। এর মধ্যে অনেকে সরিষা বাটাও দেয়, কিন্তু আমি অবশ্য চিকেন সাসলিক যেটা বলে সেটাতে সরিষা বাটা দেই। এটাতে অবশ্য সরিষা বাটা দেই না। এখানে মনে হচ্ছে আরেকটু ঝাল হলে ভালো হবে, তাই একটু দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। দিয়ে একটু সরিষার তেল দিলাম, কারণ তেল দিয়ে যে কোনো জিনিস মাখায় রাখলে সেটা ঢোকে ভালোভাবে। তো এখন যে মাংসে গুলো একটু কিউব করে নিয়েছিলাম, আমি অল্প করেই করছি। বাসার আমাদের অল্প মানুষ ছিল, তাদের জন্যই করছি, বেশি নিলাম না। মাংস কিউব করে নিয়েছিলাম, সেটা নিয়ে একটু মেরিনেশন করে রাখতে হবে, প্রায় অনেকটা সময় ধরেই রাখতে হবে। আমি এটা সকালের দিকে মেরিনেশন করে রেখে দিয়েছি। আর এটা কিন্তু এখন যেটা আমি কাচ্ছিতে গাচ্ছি, এটা কিন্তু একদম ইফতারের মুহূর্তে, আগ মুহূর্তে একটার পর দুটা করে ছোট ছোট যেই কাঠিগুলা থাকে সেটাতে নিলেই হবে। আর একটু ব্রকলি দিলাম, অন্য কোনো সবজি দিলাম না। আসলে তো এটাতে সবজি দেয় না, কিন্তু আমি দিচ্ছি একটু জাস্ট হরিয়ালি, যেহেতু সবুজ রঙ, একটু সবুজ লাগার জন্য। ব্রকলিটা যেহেতু ভাপিয়ে রেখেছিলাম, তাই এটাতে বেশি আসলে ভাজার প্রয়োজন নাই। আর একটু লবণ দিয়ে সামান্য একটু মেখে নিয়েছিলাম ব্রকলিটা। দিয়ে একটার পর একটা কাঠিতে এভাবে এখন গেঁথে নিতে হবে। তারপর তেল গরম করে এটাতে জাস্ট খালি শ্যালো ফ্রাই একটু করে নিলেই হবে। এই দিক ওই দিক উল্টে পাল্টে করে নিলে হবে। আসলে ইফতারির সময় এইরকম একটা কাবাব নান রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা কে কী কাবাব করে খেলেন আমাকে কিন্তু জানাবেন। তো এই তো এপিঠ ওপিঠ করে ভেজে নিয়ে এখন হয়ে গেল। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আজকে যদি না করে থাকেন, মানে আপনি আজকেই করে ট্রাই করতে পারেন যদি না খেয়ে থাকেন। একটু নান রুটি কিংবা পরাটা কিংবা সাদা রুটির সাথে ভালো লাগে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।